হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। কিন্তু গরমে জানি সবাই খুব কষ্টে আছো, কিন্তু কিছু করারও নেই। গরমটা তো পড়েছে অতিরিক্ত, মানে অতিরিক্ত সহ্য করা যাচ্ছে না। তো যাই হোক, গরমে সবাই একটু সাবধানে থেকো, বেশি বেশি করে জল খেও, আর মানে যতটা পারবে রোদে না বেরোনোর চেষ্টা করো। খুব দরকার থাকলে, কাজ থাকলে তখন তো বেরোতেই হবে, সেটা তো বলেও কোনো লাভ নেই। তো যাই হোক, সবাই সুস্থ থাকার চেষ্টা করো। আর আজকে আমি ব্লগটা এখন স্টার্ট করছি, মানে এখন সন্ধে হয়ে গেছে, তো এখন আমি স্টার্ট করছি। তার কারণ হচ্ছে এখন আজকে বিট্টু দাদের আমাদের বাড়িতে নেমন্তন্ন করেছি, আসতে বলেছি। তো না, পিকনিক না, এমনি নেমন্তন্ন করেছে। তার কারণ হচ্ছে কালকে গেছিলাম, একটুখানি বেরিয়েছিলাম, তো ওখান থেকে পনির আনা হয়েছে। মেয়ে বাটার পনির খেতে খুব ভালোবাসে, তাই জন্য পনির আনা হয়েছে, বাটার পনির করবো বলে। আর আজকে সেই পনিরটা করেছি রান্না। তো কালকে নেওয়ার সময়ই আমরা আর কি প্ল্যান করে একটুখানি বেশি নিয়ে নিলাম, যে ভেবেছিলাম যে বিট্টু দাদের বলবো, সেই জন্য আর কি একটু বেশি নিয়েছি। আর গৌরাঙ্গ তো আসেই রোজ ভিডিও করতে, তো ওকেও বলেছি খেয়ে নিতে, তো সেই জন্য আর কি একটু বেশি আনা হয়েছিল। তো বৌদিদের ফোন করে বলা হয়েছে, মানে ফোন ওই করেছিল, আমি একবারে বলে দিয়েছি আর কি। তো যাই হোক, বলা হয়ে গেছে, দুপুরবেলায় বলে দিয়েছি ওরা চলে আসবে। আর মেয়ে পড়তে বসেছিল, পড়া হয়ে গেছে, বলেছিলাম পড়া হওয়ার পরেই আসছে, তো পড়া হয়ে গেছে, চলে আসবে ওরা এক্ষুনি। আর হ্যাঁ, পনিরটা আমি কিন্তু বাটার পনিরটা আমি রান্না করে ফেলেছি। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থেকো, মজা হবে, খুব ভালো হবে, মানে ভালো লাগবে হয়তো, আশা করি খুব মজা করব। কারণ অনেকদিন হয়ে গেছে একসাথে হওয়া হয় না সেরকমভাবে, স্কুল পড়া এটা সেটা এইভাবে করে আর কি, কাজের চাপ, কাজের প্রেশার। কারণ আমাদের পয়লা বৈশাখ গেল, প্রচুর প্রেশার ছিল জানোই, সেই জন্য আর কি একটুখানি মানে আজকে একটু ফ্রি হয়েছি, তার জন্য আর কি ভাবলাম যে একটুখানি অন্যরকম ভাবে দিনটা কাটানো যাক। তো এই যে দেখো, আমার এখানে পনির হয়ে গেছে, তো মানে বাটার পনিরটা করে ফেলেছি। আর এখন ওরা রুটিটা আনবে, তো চলো ওরা আসুক, তারপরে আবার তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, তোমাদের সবটা দেখাবো। কারণ তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার না করতে পারলে ঠিক আমার ঠিক কি বলে, মানে দিনটা ঠিকঠাক যাবে না, আর পেটের ভাত হজম হবে না, এটাই হচ্ছে মেন কথা। কারণ আমার তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করাটা এখন আমার একটা নিত্য কাজ হয়ে দাঁড়িয়েছে। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, তারপরে তোমাদের সবকিছু দেখাবো। আর চলো বাটার পনিরটা কেমন বানিয়েছি সেটা আগে দেখাই একটু। এই যে দেখো, বাটার পনিরটা আমি বানিয়ে ফেলেছি, আর এখানে প্রায় 800-900 মতো পনির আছে। তো যাই হোক, এই যে বানিয়েছি গ্রেভি করে। আর এই কালো কালোগুলো কি বলতো, এটা হচ্ছে কসুরি মেথি। তো বানানো হয়ে গেছে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, মনে হচ্ছে মানে গন্ধেই খিদে পেয়ে যায়। আমার মেয়ে তো বাটার পনির হলে মানে বলবে আমি একটা রুটি বেশি খাবো, সেরকম মানে খায়ও, সত্যিও খায়, খুব ভালো খায়। ওর জন্যই আরো এটা বানিয়েছিলাম। আর হচ্ছে গিয়ে পাতা, গ্লাস সব রেডি করে রেখেছি, এগুলো জাস্ট ধরে ধরে নিয়ে চলে যাব, ওপরে চলে যাব, তার কারণ প্রচুর গরম নিচে, ওপরে চলে যাব। আর এই যে কৌটোর মধ্যে কটা মুড়ি নিয়েছি, তার কারণ হচ্ছে বৌদি বলেছে ওনার মানে শরীর খারাপ, যার জন্য রুটি খাবে না, তাই জন্য মুড়ি খাবে বলেছে, মুড়ি আর বাতাসা খাবে বলেছে, তাই জন্য আর কি নিয়েছি কটা মুড়ি। তো দেখা যাক কি দিয়ে কি খায় না খায়। তো চলো ওরা আসলে আবার তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। সবাই চলে এসছে, এই যে দেখো এসি, কারেন্ট নেই তো এসি চলবে কি করে? হ্যাঁ আছে, চলো 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 চলো, চলো এ গুড্ডু, চলেন চলেন আসেন। হ্যাঁ, লোকে ভাবে মানে মারামারি লাগছে। হ্যাঁ, কলা আলার মতো না, নিচেই ভালো। হ্যাঁ, সব চলে এসছে একটা ঘরের মধ্যে, বাবা দেখো না, গরম হবে না। কি করবো, আমাদের তো আর অনেক টাকা নেই যে প্রতি ঘরে ঘরে এসে। হ্যাঁ হ্যাঁ, একটাই সবাই ঢুকে পড়বো। একবার আমরা শুয়েছিলাম জানো কিরকম, সে তখন সব বোনরা এসছে, মারা এসছে, কোথায় কোথায় শুয়েছি, এই খাট, এই নিচে, ওই পাশে, মানে এই ঘরের মধ্যে সব শোবো না। এখানে একজন আরামসে শোয়া যাবে কিন্তু। হ্যাঁ, ঘুম তো হয় না, সবাই মিলে থাকলে ঘুমের কি দরকার।
মশা কামড়ায় রাত্রিবেলা ঠান্ডা বাড়ি হ্যাঁ তুমি তো ভাইরাল হয়েই গেছো। আমি একটা নাম্বার রেখেছিলাম, অনেক জায়গায় তো দিচ্ছি, মধ্যম নামে একটা নাম্বার রেখেছিলাম, ফোন করলাম। আমি বললাম কি আনলিমিটেড তো বলছি, কয়জন বলে একজন না, তাহলে ওই টাকাতে একজন বলছে এমনি খাবে বলে তুমি গিয়ে খেয়ে আসো। আমার বাচ্চা আছে গুটি খেতে পারবে, বাচ্চা খেতে পারবে, বাচ্চা না কেউ পারবে না, একজন একটাই। শেষ হয়নি তো, বন্ধ করনি তো, খাবার বন্ধ করনি তো, চলো 250 টাকা ঠিক আছে, 250 টাকা ঠিক আছে, সবাই খেতে পারবে, কোনো ব্যাপারই না। এক জায়গায় 250 টাকা হোক না, কোনো সমস্যা নেই। অনেক কিছু এই বৌদি কবিতা বলছি, মানে আলাদা আলাদা অনেক কিছু খেতে পারবো। বাবু কালচারে 20 রকম আইটেম, বাবু কালচারে 650 টাকা পার পারসন। আমি শুরু করে দেবো, তাহলে মধ্যমানে 250 টাকা চলো, 250 টাকা হয়ে যাবে তো, কি আছে? 250 টাকাটা চলো, 250 টাকা ঠিক আছে। সবাই পারবে না, কুড়ি খানা আইটেম, 200 টাকা 250 টাকা খাবে জোর, 20 খানা আইটেম জোর 200-250 টাকা খাবে। না আমরা অত পারবো, আমরা তো পারবো না, আমি তো 700 টাকা পারবো। তুমি বসে পড়ো, এখানে বসে পড়ো। গুড্ডুকে তো নিমন্ত্রণ করা হয়নি, গুড্ডু এসছে কেন? হ্যাঁ মাকে বলেছে বলছে, আর বাবাকে ওই জন্য করেছে। গুড্ডুকে করেছিল নিমন্ত্রণ? কই দেখি গুড্ডুর মুখটা একটু দেখি। তাই গুড্ডু আর ওদিক থেকে আগে দিয়ে দাও না, কবিতাকে দেবো না, ও খায় না না, বসো 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 না, লঙ্কা পেঁয়াজ কে দেবে? টেস্ট হয়েছে ভালো। হ্যাঁ পেঁয়াজ দাও, অর্ধেক দাও, অর্ধেক 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 অর্ধেক। ভালো হচ্ছে বলতে হবে, বুঝলা, ভালো হচ্ছে বলতে হবে, খারাপ বলে কিন্তু মুশকিল। ফাটাফাটি ফাটাফাটি বলতে হবে, আমার না দিলে চলবে, দাও খাও না, কোনটাই বুড়ো শশা নেই এখানে, সব কচি শশা। বুড়ো হয়ে যায়, কচি নেই আর আমার লাগবে না, লাগবে না বলতে, আমি বুড়ো পছন্দ করি, কচি পছন্দ করি না। বাবা কাউকে দেখা যাচ্ছে না, কোথায় ঢুকে যাবো, মুখটা বের করো সবাই, মুখ বের করো, ওই দেখো কত লোক। এই এবার সামনে চলে আসো। হ্যাঁ তুমিও আছো, তুমিও আছো, ফাটাফাটি দারুন দারুন। হ্যাঁ সেইটা মাথায় রেখে বলতে হবে, আর বলা যাবে না, বুঝে শুনে বলতে হবে কথা, পরের দিন যাতে আমার পাওয়া যায়। আর বড় মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টি না, মিষ্টি না, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। রসগোল্লা খান তো দিয়ে এসেছে, আইসক্রিম কে এনেছে? আইসক্রিম কি আনলো? এই ইয়ে তুমি আনি নিচে গিয়ে খাওয়া, ওখানে বসে নিচে বসে খেয়ে নে, দেখো রাজগুলি
দেবে তো এই নে ওই নিচে যে খাজা না তেল বিকানে ওরা মনে নাও খেতে পারবো না তো। কিছু হবে না। আরে খাই না জল খেয়ে নাও, অনেক কমে গেছে তোমার, কিছু হবে না। আমার তো বলে ভালো এই যে কে বল এটা কোথায় তোমার গলা তার থেকে আমার আরো বেশি কিছু হবে না, কাশি ওটা হচ্ছে। খেয়ে নি, জল খেয়ে নাও, কিছু হবে না। বিষম ক্ষয় হয়। ঠান্ডা লেগেছে, আর ঠান্ডা খাওয়া পরে কমে যাবে সমস্যা। তাহলে প্রতিদিন ঠান্ডা খাই, দেখি কমে কিনা। কমে গেলে আমার কথা শোনা তুমি। আর ইয়ে হয়ে যাবে না তো? কিচ্ছু হবে না। দুটো জিনিস নিয়ে চলে গেলাম। আরে এটা কাস্টমার আমার চেয়েছে বলছে এনে দাও এগুলো এখন গরমে সবাই পড়ছে। আমি তো নেবো ভেবেছিলাম যে দেখি কি এত বড় আমার, সে মানে আমার একেবারে নাইটি হয়ে যাচ্ছে আমার। কে পড়বে আমার বলে কে পড়বে আরে পুরো নাইটি আমার। নিচে কাটিয়ে নেবে, দূর কে কাটবে? তুমি কাটিয়ে নেবে নিচে। অনেক গল্প হলো বাবা, 11:30 বেজে গেছে গল্প করতে করতে আমাদের আজকে। বাড়ি যেতে দিচ্ছে না। মানি বস্তু তো উপরে মানিব্যাগ উপরে ওইখান থেকে নাও না, খুচরো বাটিতে খুচরো মজুরি আছে না? দেখো খেতে এসে দুখানা জিনিস নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ। বাড়ি, বুঝেছো? কত সুন্দর আমরা। ওই জন্যই মা নেমন্তন্ন করে, বুঝেছো? এই দেখো ঘাম দেখো ওর। এ তুই এদিকে আয়। টাটা গুড্ডু, দাঁত শুশু করে না ওদের। টাটা গুড নাইট। অনেক রাত হয়ে গেছে, গল্প করতে করতে এত রাত হয়েছে। গোড়াঙ্গ তাহলে বেরিয়ে যাও, রাত হয়ে গেছে তো। আর কুকুর ধরবে রাস্তায় নাহলে। তো মাথায় এরম ভেজা কেন গানের ছিঁড়ি দেখো, ঠান্ডাই দেখো, গান করছে দেখো। সে বলছে না এর মাথায় এরম ভেজা ওই কেন যে বাইরে গেছিল, ঘেমে গেছে, এসি থেকে বেরিয়ে বাইরে গেছে, ঘেমে পড়ে চলে এসেছে। সবাই চলে গেছে আর আমরা এখন ঢুকে পড়েছি মশারির ভেতরে। দেখাই পাচ্ছো? দাঁড়া দাঁড়া একটু চুপ কর, আমি একটু কথা বলছি তো। সবাই চলে গেছে বাড়িতে আর এখন বাজে পাক্কা 12টা। গল্প টল্প করেছে আজকে অনেকদিন পর, অনেক গল্প করে ফেলেছি, যার জন্য একটু লেট হয়ে গেছে, 11:30 ওরা গেছে। তারপরে এই টুকিটাকি গাছে বাজে জল টল দিয়ে এই করতে করতে 12টা বাজে। এখন শুয়ে পড়বো আমরা। এই যে গুড নাইট, এই যে টাটা বল। তো চলো টাটা সবাইকে জানাই, টাটা ঠিক একবারে গুড নাইট জানিয়ে দিচ্ছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।